হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক আলোচনার তুঙ্গে। একদিকে সীমান্ত উত্তেজনা, অন্যদিকে পররাষ্ট্রনীতিতে ভাটা ও লক্ষ্যমান। তবে আগামী মাসে ওশেন কনফারেন্স ওমানে বৈঠকে বসতে পারে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যেসব বিষয়ে আলোচনা করতে পারেন তা নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারি ওমানের মাস্কটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স, যার প্রেসিডিয়াম সদস্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর এই সম্মেলনটিতে যোগ দিতে যাবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুসারে কনফারেন্সের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসতে পারেন। উভয় পক্ষই এই বৈঠকের প্রস্তুতি নিতে চালাচ্ছে কার্যক্রম। তৌহিদ আর জয়শঙ্করের বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে এক কূটনৈতিক সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা অবনতি হয়, যার জন্য অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এর আগেও 2024-এর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রথম বৈঠক করেছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিবও ঢাকা সফর করে গেছেন। ওই কূটনৈতিক সূত্রের মতে তৌহিদ জয়শঙ্করের বৈঠকে আলোচনায় আসতে পারে সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে। এছাড়া ভিসা প্রসঙ্গ, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে হতে পারে আলোচনা। তাছাড়া গঙ্গা চুক্তির নবায়ন সহ দুই দেশের চলমান বিভিন্ন ইস্যু স্থান পেতে পারে আলোচনায়, যেখানে সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের হাই কমিশনারকে পাল্টাপাল্টি তলব করা হয়, যার উদ্দেশ্য ছিল সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ। যদিও ইন্ডিয়ান ওশেন কনফারেন্স এমন একটি প্ল্যাটফর্ম যা ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আলোচনা ও সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে। সম্মেলনটিতে মূল অংশগ্রহণকারী দেশগুলো আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করে স্থায়ী সমাধানের পথ খুঁজে থাকে। এ তালিকায় থাকে সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেখানে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।